আমরা আগের দিন পড়ছিলাম কি লাইন ইমিশন স্পেকট্রা এবং অ্যাটমের ইমিশন স্পেকট্রাতে কতগুলো লাইন স্পেকট্রাম দেখতে পাই আমরা। তার কারণ হচ্ছে কি বলেছিলাম, না একটা অ্যাটম নিলাম, সেটাকে আমি হিট করলাম, তার লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রন এক্সাইট হবে। এখন হায়ার এনার্জি থেকে যখন লোয়ার এনার্জিতে ফিরে আসবে ইলেকট্রনটা, তখন সে ওই অ্যাবজর্ব হিটটাকে সে লাইটের থ্রু সে রিলিজ করবে, ইমিট করবে। এবং যেহেতু অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি লেভেলগুলো একদম স্পেসিফিক সার্টেন, তার জন্য তার এনার্জি লেভেল ডিফারেন্সগুলো সার্টেন, এবং সেই কারণে সে কতগুলো নির্দিষ্ট ডিসক্রিট ফ্রিকোয়েন্সির লাইটকে ইমিট করে, সেটা আমরা স্পেকট্রামে দেখতে পাই, সেটাকে আমরা ইমিশন স্পেকট্রা বলি। এবং আমরা দেখতে পেয়েছি কি না লাইন ইমিশন স্পেকট্রা, কতগুলো লাইন দেখতে পাই যেটাকে বলে লাইন ইমিশন স্পেকট্রা। যেহেতু এটা প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তার জন্য এটাকে ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটম বলা হয়। এবং আমরা রিডবার্গ ফর্মুলা দেখেছিলাম যে রিডবার্গ ফর্মুলা অনুসারে আমরা ওই লাইভ ওই ওয়েভলেন্থ বের করতে পারি। সেখানে 1/λ=, আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। n1 হবে সব থেকে লোয়ার এনার্জি কক্ষপথের কোয়ান্টাম নাম্বার, আর n2 হবে হায়ার এনার্জি কক্ষপথের কোয়ান্টাম নাম্বার। তো আজকে আমরা সেইটা একটু ভালো করে বুঝবো। আমরা অনেকবার বলেছি এইটা। ধরো এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n=1। তো n=1 তুমি এখন অ্যাটমকে এক্সাইট করছো, মানে একটা ভালো করে বোঝার চেষ্টা করো যে একটা তুমি এরকম টিউব নিয়েছো, একটা এরকম টিউব নিয়েছো, এটাকে বলা হাইড্রোজেন ডিসচার্জ টিউব। ধরো সেই টিউবের, এই জলের বোতলের মধ্যে তো একটা জলের অ্যাটম তো নেই। এই বোতলের মধ্যে কি জলের একটা মলিকুল আছে? অনেকগুলো মলিকুল আছে। এবার এই জলের বোতলটাকে বা একটা হাইড্রোজেন অ্যাটমের টিউবটাকে যখন আমি হিট করছি, কিছু সংখ্যক অ্যাটম এক্সাইট হয়ে ফার্স্ট কক্ষপথে যাবে, এবার সরি সেকেন্ড ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে, মানে হচ্ছে n=2 তে যাবে n=1 থেকে। তো তারা যখন নেমে আসবে, তারা কিন্তু এই পথ বরাবর নেমে আসবে, এবং তখন যে তখন একটা ওয়েভলেন্থ পাবো আমরা, λ1 পাবো। এবারে কিছু সংখ্যক অ্যাটম কি করবে, তারা উম, ওই বটলের মধ্যে বা ওই টিউবের মধ্যে আরো কিছু সংখ্যক অ্যাটম আছে, তারা কি করবে n=3 তে এক্সাইট করবে, এবং সেখান থেকে তো নেমে আসবে। তখন আমরা কিন্তু পাবো λ2 পাবো। এবং একই রকমভাবে n=4, n=5, n=6 যখন কন্টিনিউয়াসলি এরকম নামতে থাকবে, তখন সেই ক্ষেত্রে যেহেতু এরা n=1 এ নাম দিচ্ছে, n=1, তো এই যে সিরিজটা পাবো, এই সিরিজটাকে আমরা বলবো লিমেন সিরিজ। এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে দেখতে পাবো। আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেট দেখতে পাবো, নিউ হচ্ছে হাই, খুবই নিউ, খুবই বেশি হবে। কারণ কি বলতো, এনার্জি গ্যাপ সব থেকে খুবই বেশি, তার জন্য ফ্রিকোয়েন্সি খুবই হবে হাই এনার্জির আমরা রেডিয়েশন দেখতে পাবো। আর এটা হচ্ছে ব্রাহ্মার সিরিজ। ব্রাহ্মার সিরিজে কি বলা হয়েছে, এই n1 এর যে ভ্যালুটা এটা হবে 2, তাহলে এটা 2 তে নেমে আসে। মানে কিছু সংখ্যক অ্যাটম যখন ধরো একটা ইলেকট্রন n=3 তে গেল, এখান থেকে একসাথে n=3 তে গিয়েছে, 3 তে থেকে সে যখন নামলো, তখন দেখা গেল সে n=2 তে নামলো। সো n=2 তে নামলে প্রথমে আমরা একটা ছোট্ট এনার্জি গ্যাপের জন্য সব থেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থের লাইটটা পাবো, রেড পাবো। রেড কেন পাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করো। n n=2 থেকে সে n=3 তে গেছে, এনার্জি ছোট গ্যাপ, তাহলে কম এনার্জি মানে E=h নিউ সমান hc/λ। তাহলে কম এনার্জি মানে কম ফ্রিকোয়েন্সি, ল্যাম্বডা বেশি, তাহলে রেড করলাম এই কারণে। আর তারপরে n=2, 4 থেকে নামতেছে, তখন আমরা ধরলাম ল্যাম্বডা গ্রিন। আর যখন সব থেকে উপর থেকে নামতেছে, তখন ধরবো যে λ= হচ্ছে ল্যাম্বডা ব্লু। ব্লু কেন করলাম, না এটা হচ্ছে সব থেকে যখন উপর থেকে নামছে, তখন এনার্জি সব থেকে বেশি, এনার্জি সব থেকে বেশি মানে ল্যাম্বডা সব থেকে কম হবে, ব্লু সব থেকে ল্যাম্বডা কম হয়। আর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হবে, ব্লুর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। তো এই কারণে আমরা ব্লু রেড গ্রিন কেন করলাম, না এই যে সিরিজটা ব্লামার n=1 এটা ভিজিবল রেঞ্জে আছে, তার জন্য আমরা বললাম এটা, তার জন্য আমরা এখানে ডিনোট করলাম গ্রিন, ব্লু এবং রেড। কখন গ্রেড হবে, না সব থেকে কাছের কক্ষপথ থেকে যখন নিচে নামবে, n=3 থেকে যখন n=2 নামবে। বুঝতে পারলে? আর তারপরে n=1=3 হয়, সেটাকে প্যাসেঞ্জ সিরিজ বলে, এবং এরপরে ব্র্যাকেট ফোন আমরা বলে দিয়েছি। তো আজকে আমরা কি শিখলাম, যে এই যে অ্যাটমিক স্পেকট্রাতে কি করে সিরিজগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই সিরিজগুলো কিভাবে দেখতে পাচ্ছি, যে একটা তো অ্যাটম, অনেকের মধ্যে এরকম প্রশ্ন আসতে পারে, একটা অ্যাটমকে এক্সাইট করছে, তাহলে এতগুলো সিরিজ করে এতগুলো স্পেকট্রা, লিমেন সিরিজ বা আমার প্যাসেঞ্জ ব্র্যাকেট ফোন, এতগুলো সিরিজ কেন পাচ্ছি? তার কারণ হচ্ছে এই যে ব্যাপার, এই জলের মধ্যে একটা জলের মলিকুল নেই, এখানে কোটি কোটি লক্ষ লক্ষ জলের অণু, সরি মলিকুল আছে। মলিকুলার অণু থেকে আমার মৌল হয়ে যাচ্ছে, যাই হোক,
মলিকুল আছে। বাংলা ইংলিশ দুটো মিলে বলতে হচ্ছে, তো আমরা ইংলিশটা বেশি অভ্যস্ত যাও। তো মলিকুল, একের বেশি মলিকুল আছে, কিছু সংখ্যক মলিকুল তারা এক্সাইটেড হয়ে n equals to 1 থেকে 2 তে যাচ্ছে, কিছু সময় 3 তে যাচ্ছে, 4 এ যাচ্ছে। এবার তোমরা বলবে আমি তো হিট তো একটা পার্টিকুলার হিট দিচ্ছি, তাহলে বিভিন্ন রকমের হিট পাচ্ছি কি করে? সেটা একটা আলাদা ব্যাপার, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন হয়, সেটা হায়ার ক্লাসে গিয়ে তোমরা বুঝতে পারবে। ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কিরকম জিনিস। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন তোমরা গ্যাসিয়াস স্টেট পড়তে পারো, থাকতে পারে গ্যাসিয়াস স্টেটে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তো আজকে আমরা এখান পর্যন্ত রাখছি। এরপরে আমরা শুরু করবো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।